মানসিক সমস্যা, এই সমস্যাটা নিয়ে সাইকোলজিস্টদের কাছে যেতে লোকে লজ্জা কেন পায়? ভীষণ লজ্জা পায়। মানসিক আমরা বলি স্পেশালি আমি ইন্ডিয়া নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে দুটো জিনিসই ভীষণ অবহেলা লোকে করে, একটা হলো মেন্টাল ট্রিটমেন্ট, একটা হলো ডেন্টাল ট্রিটমেন্ট। মায়া মুক্তি হ্যাঁ, হ্যাঁ, আপনার বই, হ্যাঁ। একটুখানি যদি এটা সম্পর্কে বলেন। আমার এক পেশেন্ট যে আমার কাছে এসছিলেন এবং তার প্রতিটি প্রবলেমের কথা লেখা। সে যখন ছোটবেলায় একটা মেয়ে ৩ বছরের মেয়ে তার বাবাকে দেখছে যে সে তার বাবার ম্যান সার্ভেন্ট বাড়িতে তার সাথে ওর বাবা করছে, সেখান থেকে শুরু। তার মাকে দেখছে সে ওপেনলি একজনের সঙ্গে বিছানায় শুয়ে আছে, তখন প্রায় সে ১২ বছর বয়স। ম্যারিটাল লাইফে যেখানে ওর হাজবেন্ড ওকে একটা নোংরা মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে। কি মনে হয় মানে আগেকার মা বাবারা কি সেই জিনিসটা পারতো, আর এখনকার মা বাবারা সেই জিনিসটা পারে না বাচ্চাদের জন্য, তাতে এই প্রবলেমগুলো আসছে? আমার ওই একটাই জিনিস বলবো বিনোদ, যে আমি আগেকার মা বাবারা একটা বাচ্চাকে মানুষ করার বা ভালোভাবে বড় করে তোলার জন্য একটা মায়ের কি ভূমিকা থাকে, এই বাচ্চাটার ক্ষেত্রে বাবার ভূমিকাও কি থাকে, আর এই দুজনের ভূমিকার মধ্যে কোনো একটা ভূমিকা যদি কম হয়ে যায় মানসিকভাবে সেই বাচ্চাটার উপর কি প্রভাব পড়ে? এটা তো প্রচুর আমার কাছে এরকম কেসেস আসে যেখানে দেখা যায় যে বাচ্চারাই রাদার এফেক্টেড হয়। আমরা কিন্তু জীবন নিয়ে এগিয়ে যেতে পারি, চাইল্ড যেটা আমাদের চাইল্ড ডিপ্রেশনে চলে যায়, চাইল্ড প্রবলেমে চলে যায়, চাইল্ড মেন্টাল সিকনেসে চলে যায় এবং ভেরিয়াস ধরনের প্রবলেম ডিসঅর্ডার্স একটা বাচ্চাদের শরীরে চলে আসে।